হাদির জন্য খুব খারাপ লাগতেছে। লোকটা মানে ফুলটা ফোটার আগেই কলিটা ঝরে গেছে। তো এই দেশে আপনার যাই করেন, ভারত বিরোধিতা করে টিকতে পারবেন না, থাকতে পারবেন না, আপনি নাই হয়ে যাবেন। ইন্ডিয়া চায় না এই দেশে ভারত বিদ্বেষী কোনো বীজ রোপণ হোক, ভারত বিদ্বেষী কোনো লোক মাথা চাড়া দিয়ে উঠুক। ধরেন এই হাদি হইতে পারতো কোনো একদিন রাষ্ট্রপতি, হইতে পারতো কোনো একদিন প্রধানমন্ত্রী, হইতে পারতো কোনো একদিন আপনার এমপি মন্ত্রী। তো এই ভারত বিদ্বেষী একটা লোক যদি এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী হয়, তাহলে তো ইন্ডিয়ার জন্য খুব কঠিন হয়ে যাবে এই দেশে হস্তক্ষেপ চালানোর জন্য। যার কারণেই সে এমপি মন্ত্রী হওয়ার আগেই তাকে সরাই দেওয়া হয়েছে। তারপরে ধরেন এই দেশে শুধু হাদি না, যেই ইন্ডিয়ার বিরোধিতা করছে তাকেই সরিয়ে দেওয়া হয়েছে। ধরেন 2009 সালে বিডিআর বিদ্রোহর নামে যারা দেশপ্রেমিক সেনাবাহিনী ছিল, যাদেরকে মনে করা হয়েছে ইন্ডিয়া শত্রু, যাদেরকে মনে করা হয়েছে তারা থাকলে ইন্ডিয়া দাদাগিরি করতে পারবে না, সেই 57 জনকে সরাই দেওয়া হয়েছে এবং খুব নৃশংসভাবে। তারপরে ধরেন সিলেটের একজন লোক, একজন এমপি বিএনপির, তার নাম হচ্ছে ইলিয়াস আলী, খুব ভারত বিদ্বেষী ছিল। ইউটিউবে ওনার বক্তৃতাগুলো পাওয়া যায়, খুব গরম গরম ভারত বিরোধিতা করে বক্তৃতা দিত। ওনাকে গুম করে নাই করে দিছে। বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ, তারে নিয়ে 9 বছর আদর আপ্যায়ন করে লালন পালন করছে। তো ইলিয়াস আলী ছিল ভারত বিদ্বেষী, এই জন্য তাকে নাই করে দেওয়া হয়েছে। আর সালাউদ্দিন আহমেদ ছিল ভারত প্রেমী, এই জন্য তাকে জামাই আদর করছে। তারপরে ধরেন এই দেশে অনেক পুলিশ অফিসার, অনেক আর্মি অফিসার, সাংবাদিক যারা ভারতের বিরোধিতা করত, তাদেরকে এই দেশে থাকতে দেওয়া হয় নাই, তাদেরকে সরাই দেওয়া হয়েছে এবং তাদেরকে নির্বাসিত করা হয়েছে। তারপরে ধরেন জামায়াত ইসলাম ভারত বিদ্বেষী একটা লোক, সেই যুদ্ধের আগ থেকেই। আপনার 1971 সালে বলেন আর দেশভাগের 47 সালের বলেন, 47 সালের পর থেকে তারা ভারত বিদ্বেষী। তো 1971 সালে কেন তারা বাংলাদেশের পক্ষ নেয় নাই? তারা ওই সময় একটা কথা বলছে যে এই দেশ যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তাহলে একক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে না, এখানে এসে ইন্ডিয়া দাদাগিরি করবে, হস্তক্ষেপ করবে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় তারা কুক্ষিগত করবে এবং করদ্রাষ্ট্র হিসেবে এই দেশটাকে প্রতিষ্ঠিত করবে। হয়েছেও তো তাই। সেই 54 বছর আগের প্রেডিকশন এখন পদে পদে মিলে যেতেছে। আপনি 2014 সালে নির্বাচন ভোট দিতে পারেন নাই কেন? আওয়ামী লীগ পাশে ছিল, আওয়ামী লীগের পাশে ছিল ইন্ডিয়া। 2018 সালে নির্বাচন আপনি ভোট দিতে পারেন নাই, নিশিরাতের ভোট হয়ে গেছে, পাশে ছিল কে? ইন্ডিয়া। হস্তক্ষেপ কে করছে? ইন্ডিয়া। 2024 সালে নির্বাচনে ভোট দিতে পারেন নাই, পাশে ছিল কে? ইন্ডিয়া। হস্তক্ষেপ কে করছে নির্বাচনে? ইন্ডিয়া। তো এই কথাগুলোই তো আপনি 54 বছর আগে জামায়াত ইসলাম বলছিল যে এই দেশ এককভাবে টিকে থাকতে পারবে না, ইন্ডিয়া এসে হস্তক্ষেপ করবে। তো করতেছে তো তাই, করছেও। তারপরও আপনি জামায়াত ইসলামরে যাই জিজ্ঞাসা করেন কেন আপনারা 71 সালে বাংলাদেশের বিরোধিতা করছেন? তারা বাংলাদেশের বিরোধিতা করে নাই, তারা ইন্ডিয়ার বিরোধিতা করছে। এই যে ইন্ডিয়া হস্তক্ষেপ করবে, দাদাগিরি করবে, আমার দেশের নাগরিককে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করবে, এগুলার বিরোধিতা করছে। আর এই কারণে জামাত ইসলামের মতো একটা দলকে শেষ করে দেওয়া হয়েছে, তাদের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। কারণ তারা জানে, ইন্ডিয়া জানে যে এই জামাত ইসলাম যদি থাকে তাহলে তারা দাদাগিরি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না।